নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বরাকের কৌশিক, কৃষ্ণেন্দু সহ প্রশান্ত রূপে শপথ নিলেন মন্ত্রী পদে। কৃষ্ণেন্দু বাংলায়, হিন্দিতে শপথ নিলেন কৌশিক। বত্রিশ নম্বর ওয়ার্ডে কিভাবে তপশিল বেশি হয়ে গেল, চক্রান্ত দেখছেন বজন্তীপুর অম্বিকাপুরের মণিপুরীরা। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শপথ নিলেন অসম সরকারের নয়া 4 মন্ত্রী লক্ষ্মীপুরের কৌশিক রায়, পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল, ডিব্রুগড়ের প্রশান্ত ফুকন এবং তিনসুকিয়ার বিধায়ক রূপেশ গোয়ালা। এদিন দুপুরে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নয়া মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। মন্ত্রী পদে বাংলায় শপথ নিলেন পাথারকান্দির দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। অন্যদিকে হিন্দিতে শপথ নিলেন লক্ষ্মীপুরের প্রথমবারের বিধায়ক কৌশিক রায়। এদিন শপথ নেওয়ার আগে বরাকের উভয় ভাগ্যবান কামাখ্যা মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন। গতকাল গুয়াহাটি রওনা দেওয়ার আগে বিজেপির বরিষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্তের বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নেন কৌশিক এবং কৃষ্ণেন্দু। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং আমি ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি কৃষ্ণেন্দু পাল ভগবানের নামে শপথ করিতেছি যে আসাম রাজ্যের মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা মন্ত্রীর কার্যনির্বাহের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তি বর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। मैं कौशिक राय ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति श्रद्धा और निष्ठा रखूंगा तथा मैं भारत के प्रभुत्व तथा अखंडता की रक्षा करूंगा। मैं असम राज्य के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा भय या पक्षपात, अनुराग या देश के बिना मैं सब प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं कौशिक राय ईश्वर की शपथ लेता हूं कि जो विषय असम के मंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा ऐसे किसी व्यक्ति या व्यक्तियों को उस अवस्था को छोड़कर जबकि ऐसे मंत्री के रूप में अपने कर्तव्यों का उचित निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, अन्य अवस्था में मैं प्रत्यक्ष या परोक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। শ্রীভূমি শহর থেকে কয়েক লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল বিএসএফ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবরে বিএসএফ জওয়ানরা বটরশি থেকে ফেন্সিডিল বোঝাই লরিটির পিছু ধাওয়া করেন। শ্রীভূমি শহরের এওসি পয়েন্টের সামনে ট্রাফিক পুলিশ গাড়িটি আটক করে। তখনই লরিতে তল্লাশি চালিয়ে 10 কার্টন ফেন্সিডিল বাজেয়াপ্ত করেন বিএসএফ জওয়ানরা, কিন্তু চালক লরি রেখে পালিয়ে যায়। 16 PM বিএসএফের আজকে একটা গাড়ি যেটা মাদকদ্রব্য পাচার করে করিয়ার তার কাছে কনফার্ম ইনফরমেশন আছে। ওই গাড়িটা তারা বটরশি থেকে ফলো করিয়ার এবং যেহেতু গাড়িটা আগে এখানে আইসে আইয়া কিন্তু রং সাইড হয়েছে, রং সাইড হওয়ার পরে করিমুজ
ট্রাফিক পুলিশে গাড়িটা থামাইছে। তো এরপরেই দেখা গেছে গাড়িটা মানে পরে যে বিএসএফের গাড়ি তারা এটারে ফলো করে, সেই গাড়িটা এখানে আইছে। আবার পরে গাড়িটা চেকিং করা হয়েছে এবং এটা থেকে নেশা জাতীয় দ্রব্য যেরকম সম্ভবত ফেন্সিডিল না কফ সিরাপ আমি জানি না 10 কার্টুন মনে হয় এটা রিকভার করা হয়েছে। কিন্তু ড্রাইভারটা গাড়ি রাখিয়া কিন্তু গেছে গিয়া। কিন্তু এখানে আপনি পিছনে দেখতে পারবা গাড়িও আছে এবং পুলিশ এখানে মাদক দ্রব্যগুলো সিজ করছে। এবং আমি আচ্ছা তার প্যান কার্ড পাওয়া গেছে ড্রাইভারটার। এবং একটা জিনিস উল্লেখ করতে লাগে যে সরকার বদলানির পরে বিজেপি সরকার, হিমন্ত বিশ্ব সরকার আবার পরে কিন্তু পুলিশ হইন এবং কেন্দ্রে মোদী সরকার হওয়ার পরে বিএসএফ কিন্তু মানে বর্ডারে কিন্তু তীক্ষ্ণ নজর, এটাতে কিন্তু একটা প্রমাণ যে আজকে দেখুন কীভাবে এইভাবে ফলো করি আজকে গাড়িটাতে ধরা হয়েছে। মণিপুরী সম্প্রদায়ের সংখ্যা বেশি হওয়ার পরও শিলচর শহরের 32 নম্বর ওয়ার্ডে এসসি সম্প্রদায়ের সংখ্যা বেশি দেখানো হয়েছে সদ্য প্রকাশিত কর্পোরেশনের তালিকায়। এমন অভিযোগ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বজন্তীপুর অম্বিকাপুরের বাসিন্দারা। তারা প্রকাশিত তালিকাকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করেন। এই তালিকা বাতিল করার দাবি জানিয়েছেন তারা। এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৃন্দাবন সিনহা, রাজকুমার, অর্জুন কুমার, সঞ্জীব সিনহা, রূপক সিংহ, দেবপ্রসাদ সিংহ সহ অন্যান্যরা। আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথজিউ সেবাশ্রম বাগাডোর এই মন্দিরের প্রাঙ্গণে আমরা বসেছি। এই সভা সচেতন সভা, তৎসঙ্গে এই সভা একটি প্রতিবাদ সভা। পূর্ববর্তী বক্তা শুধু একটা ওয়ার্ড যেটা 32 নম্বর ওয়ার্ড, পপুলেশন যেটা ডমিনেন্সি আছে সেটা হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরে পপুলেশন নিয়ে। 42টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডকে ছাড়ার মতো মেন্টালিটি যাদের নেই ওনাদের প্রতি প্রতিবাদ। গোটা বরাকবেলি রাজনীতিবিদ যারা আছে ওনারা সবাই জানেন বর্তমান পরিস্থিতিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জনসাধারণ কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোটাররা। এবার পরে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে এই পুরস্কার পেয়েছে সেটা নিয়ে আমরা খুব দুঃখিত। বর্তমানে এই সমাজের পক্ষ থেকে কোনো এমএলএ নেই, কোনো মন্ত্রী নেই। আজকে দেখুন ডিলিমিটেশনে পাকুড়ি পাড়ি গেছে, আগে আসলো নরসিংপুর, এটা 3-4 ভাগ হয়ে এখন দোলাই গেছে রিসেন্টলি যে এমএলএ ইলেকশন। আর আমরা নিয়ারেস্ট টেঙ্কুরি আর জিপি আর দরম বস্তি নিয়ারেস্ট এটা শিলচর সমষ্টির লোক আমরা সাথে না, এটা তো পঙ্গু, এটা জানা তো আজকে 40 বছর আগেও থাকি পঙ্গু উঠতেছে। দরম বস্তি আর টেঙ্কুরি এখন কোন জায়গায়? এখন বরখোলাত। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761, চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। বাংলাদেশের কোনো নাগরিককে চিকিৎসা পরিষেবা প্রদান না করতে শিলচরের চিকিৎসক এবং নার্সিং হোমগুলোকে আহ্বান জানিয়েছেন জয়রাধে সেবা সমিতির কর্মকর্তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে সমিতির কর্মকর্তারা জানান, বাংলাদেশের সনাতনীদের ওপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে তারা এই আহ্বান জানিয়েছেন। এ নিয়ে তারা প্রতিটি নার্সিং হোমকে স্মারকপত্র তুলে দেবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা মূলত আজকে এখানে বসার মেইন কারণটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের লোকজন, বাংলাদেশের মানুষ সেখান থেকে আমাদের দেশবিরোধী কার্যকলাপ করবে, আমাদের পতাকাকে অপমান করবে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যম এবং আমরা নিউজের মাধ্যমে দেখেছি যে আমাদের পতাকাকে ওরা নিজস্ব বিশ্ববিদ্যালয়, হাসপাতালের বাইরে আমাদের পতাকাকে রেখে ওরা পাড়া দিয়ে পায়ে পাড়া দিয়ে ওরা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ওরা প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমাদের দেশের সব সুযোগ সুবিধা ওরা আবার নিতে আবার ওদের কোনো বাধা নেই। সেখান থেকে চিন্তা করতে পারলে আপনি দেখতে পাবেন বিগত কিছুদিন আগে শিলচর শহরের প্রত্যেকটি হোটেল সংস্থা যে আছে, বরাকবেলি হোটেল সংস্থা, ওরা কিছুদিন আগে একটা প্রেস মিট করে বলেছে যে ওরা কোনো বাংলাদেশিকে ওদের হোটেলে জায়গা দিবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে গোটা আসামে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর এখানে এসে ওদের চিকিৎসার সুবিধা পায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যেসব বাংলাদেশি আমাদের অ্যান্টি ন্যাশনাল, আমাদের দেশবিরোধী কাজ তথা যারা বাংলাদেশের মাইনরিটিদের উপর নির্মমভাবে অত্যাচার করছে এবং বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আমরা খবর পাচ্ছি যে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই দেশবিরোধী একটা, আমাদের দেশবিরোধী একটা দেশের লোকজনদেরকে আসামের প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা মেডিকেল ক্লিনিক এবং বিশেষ করে যারা ডক্টরসরা আছেন তাদের কাছে আমাদের একটা, আপনাদের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বসেছি যে আপনারা বাংলাদেশিদের কোনো অবস্থায় অ্যাটলিস্ট আসামে আপনারা কোনো ধরনের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হবে না, এটা আমাদের দাবি। এবং আমরা যদি আমরা তারপর খবর পাই যে কোনো হাসপাতালে বা কোনো ডক্টর বাংলাদেশের কোনো ধরনের দুষ্কৃতীদেরকে যদি চিকিৎসার সুযোগ সুবিধা করে দিচ্ছে, আমরা জয়রাধে সেবাসীর পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলনে যাব। শিলচরে শুরু হলো বিশেষ দাবা প্রতিযোগিতা। এনপাসেন্ট নামের চেস একাডেমির উদ্যোগে শনিবার শুরু হয়েছে এই প্রতিযোগিতা, চলবে রোববার পর্যন্ত। পুরস্কার বিতরণ হবে আগামীকাল বিকেলে। আগামী 10 জানুয়ারি থেকে শিলচরে অনুষ্ঠেয় শেফালি মেমোরিয়াল ন্যাশনাল ওপেন টুর্নামেন্টকে সামনে রেখে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছেন এনপাসেন্টের কর্ণধার প্রশিক্ষক মনোজ দাস। তো টুর্নামেন্টের কারণটা মানে কি এটা বলবেন? অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে রেগুলারই ন্যাশনাল এবং স্টেট লেভেলে প্লেয়াররা খেলতে যায়। তো এবার আন্ডার-13 ন্যাশনাল টুর্নামেন্টটা হচ্ছে জামশেদপুরে। এর প্রস্তুতি 2 জন প্লেয়ার যাবে ন্যাশনাল খেলতে। এছাড়াও সামনে আগামী দিনে 10 জানুয়ারি থেকে আমরা শেফালি মেমোরিয়াল
ইন্টারন্যাশনাল প্রাইজ মানি টুর্নামেন্ট করছি, যেটার পুরস্কার মূল্য হচ্ছে 3.5 লাখ, এবং দেশ বিদেশের প্রচুর প্লেয়ার এখানে শিলচরে খেলতে আসছে। যাতে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স ভালো থাকে তার জন্য আমরা ক্লাসিক্যাল ফরম্যাটে টুর্নামেন্টটি করছি 30 মিনিট 30 সেকেন্ডে। আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের যারা প্লেয়ার আছে, আমাদের একাডেমি ছাড়াও অন্যান্যরা শিলচরের যারা রেগুলার বাইরে খেলতে যায়, বিশেষত এদেরকে নিয়েই, এদের কথা চিন্তা রেখে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা, এবং এটা আমরা প্রত্যেক মাসে করে থাকি। এবং আমাদের এখানে খেলতে আছে টপ সিটেড প্লেয়ার অব্রজ্যোতি নাথ। সে 2022-এ ন্যাশনালে আন্ডার-13 ন্যাশনালে 2nd পজিশন পেয়েছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে, যেটা উড়িষ্যাতে টুর্নামেন্ট হয়েছিল। আর ও বর্তমানে কাছাড় জেলার হাইয়েস্ট রেটেড প্লেয়ার, ওর সবচেয়ে বেশি রেটিং আছে। আচ্ছা, একটা জিনিস জানতে চাই, এই বরাকবিলিতে টোটাল কতজন রেটিং প্লেয়ার আছে, এটা কি জানা আছে আপনার? মোটামুটি আমরা তো পুরো টোটাল কাউন্ট করিনি, কিন্তু মোটামুটি এখন 60-70 হয়ে যাবে টোটাল রেটেড প্লেয়ার। আচ্ছা, আমরা কাছাড় ডিস্ট্রিক্টে 60 বা 70 এরকম হবে। বরাকবিলি জুড়ে তো আরও বিশেষ হবে, 100-এর উপরে হতে পারে না, 90 ক্রস করবে। মূলত শিলচরেই চেষ্টা বেশি। এপিএসসি পরীক্ষায় ভালো ফল করে কাটিগড়া এলাকার সুনাম কুড়িয়ে এনেছেন বিহারার শিবটিলা গ্রামের সম্রাট নাথ। সম্রাট এপিএসসি পরীক্ষার অ্যাকাউন্ট সার্ভিসে 75তম স্থান দখল করে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদে উত্তীর্ণ হয়েছেন। বিহারার স্থানীয় ব্যবসায়ী উৎপল কুমার নাথ এবং গৃহবধূ মনীষা নাথের ছেলে সম্রাটের এই সাফল্যে পুরো উত্তর কাটিগড়ায় খুশির জোয়ার বইছে। ইন্টারেস্ট তো সবার আলাদা আলাদা থাকতে পারে, এটা মানে কোনো ব্যাপার না, কিন্তু মানে গ্র্যাজুয়েশন থেকেই আমার মানে একাডেমিক্স থেকে বেশি মানে পলিটিতে ইন্টারেস্টেড ছিলাম। মানে ইন্ডিয়ান পলিটি, অ্যাডমিনিস্ট্রেশনটা কেমনে কাজ করে, তো মানে ডে টু ডে ফাংশনিং, অ্যাডমিনিস্ট্রেশনের ফাংশনিংটা কীভাবে হয়, আমাদের যেগুলো দৈনন্দিন যেগুলো কাজকর্ম থাকে মানে সরকারের তরফ থেকে, ওইগুলো কেমনে হয়, তো সিটিজেনের সঙ্গে কীভাবে অ্যাডমিনিস্ট্রেটরের রিলেশন, ওইগুলোতে ইন্টারেস্টেড হলাম। তারপর মানে ওইটা মানে একটা বেস্ট ওয়ে টু সার্ভ দ্য সোসাইটি, প্লাস জাস্ট সোসাইটি না, মানে নিজেরও মানে একটা লেভেলে মানে পড়াশোনা করার পরে পলিসি মেকিং বা কীভাবে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে গ্রাউন্ড লেভেলে, ওইটার জন্য আলাদা মানে ইন্টারেস্টও জেগে যায়। যেহেতু মানে আমার এখান থেকে যেমন রিসার্চ বা একাডেমিক্সে গেলে আমি ইকোনমিক্স বা ওইসবের ক্ষেত্রে রিসার্চ করেও কন্ট্রিবিউট করতে পারতাম, যেহেতু ওটা হয়নি, তো মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করলে ওই নলেজটাও পাওয়া যাবে, আর ফিউচারে মানে পলিসি মেকিং বা ইমপ্লিমেন্টেশনেও ভালো দিকে কাজ করা যাবে। ওইটাই আমার মানে এখন ওইটাই প্রাইমারি ইন্টারেস্ট আমার, তো এখানেই মানে কাজ করতে চাই, আর এটাই মানে এখন প্রাইমারি ইন্টারেস্ট বলতে পারি, যে এটার জন্যই মানে আমার মোটিভেশন বা মেইন ইন্সপিরেশন ছিল। সবচেয়ে বেশি তো বাবা বলতে গেলে, বাবা আর মা, মানে প্লাস ঘরের কাকু, প্লাস দিদি, আমার দিদি মানে দিদি প্লাস আমার বোন, সবাই উৎসাহ জাগিয়েছে মানে যখন আমার ইন্টারেস্ট ছিল, তো সবাই। দেশবন্ধু বিদ্যানিকেতনে মানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করি বাংলা মিডিয়ামে, তারপর সেন্ট মেরি ক্যাথলিক মিশনারি স্কুলে মেট্রিকুলেশন পর্যন্ত পড়াশোনা করেছি, আর তারপর শিলচর থেকে এইচএস রামানুজগুপ্ত জুনিয়র কলেজ থেকে, আর তারপর কাছাড় কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। তারপরেই মানে সিভিল সার্ভিসের জন্য মানে আমি পড়াশোনা স্টার্ট করি। সুনাইয়ে 6.5 কোটি টাকা ব্যয়ে 4টি সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। একই সঙ্গে 90 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত জল জীবন মিশনের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন সাজু। অন্যদিকে উদ্বোধন করেন বরখালপাড়ের মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের। গতকাল এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিধায়ক করিমকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানগুলোতে বিধায়কের সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের এসডিও শওকত আলী, বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, পুর কমিশনার SM দিলওয়ার জাহান লস্কর, প্রাক্তন এপি সভাপতির প্রতিনিধি জুনুবাবু লস্কর প্রমুখ। আজকে আমরা একটা ইনোভেশন পেয়েছি, মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার, সেটা শেষ হয়েছে, একটা সুন্দর সেন্টার হয়েছে। বিভাগীয় যারা ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এইভাবে সুন্দর একটা কাজ করানোর জন্য, এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ দিই এই অঞ্চলের স্থানীয় জনসাধারণকে। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদের কোঅপারেশনের জন্য আজকে এই কাজ অতি কম সময়ে অতি সুন্দরভাবে শেষ হয়েছে।
আর আমি আশা করি এখানে সেন্টারে যারা বাচ্চারা এটা থেকে মানে সুবিধা পাবেন বা বেনিফিট পাবেন, শুধু একটা ঘর সুন্দর হবে না, এই সেন্টারের টিচার ওয়ার্কার যারা আছে ওদেরকে আমি অনুরোধ করবো বাচ্চাদেরকে ডেইলি যেন উনি একটা কথা বলেছেন অঞ্জলি কুমারী যে আমরা শুধু মিড ডে মিল দিই না, খাওয়ার জন্য দিই না, আমরা এখানে নলেজ আমরা যাতে বাচ্চাদের নলেজ গ্রো করে কিছু শিখে একদম ফ্রি প্রাইমারি লেভেলে আমরা এটা চেষ্টা করা হয়। এই জন্য আমরা অনুরোধ করবো ওয়ার্কার এবং হেল্পারদেরকে অ্যাজ পার গাইডলাইন যাতে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের গাইডলাইন মতো বাচ্চাদের জন্য দেখভাল করা হয়। আর আমি মাঝে মধ্যে খবর নেব। দক্ষিণ হাইলাকান্দি বিজেপি মণ্ডল কমিটির উদ্যোগে গতকাল সুলতানীছড়ায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 140 জনের চোখ পরীক্ষা করে 37 জনকে অপারেশনের জন্য শনাক্ত করা হয়। বিনামূল্যের এই চক্ষু পরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিল শিলচর লায়ন্স ক্লাব। উপস্থিত ছিলেন সমাজকর্মী চঞ্চল দাস, শুভম দেবনাথ, টিঙ্কু হাজাম সহ অন্যান্যরা। আজকে সাউথ হাইলাকান্দি মন্ডল বিজেপির উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। লায়ন্স ক্লাবের জয়েন্ট উদ্যোগে ছিল এটা, সাউথ হাইলাকান্দি মন্ডল বিজেপি এবং লায়ন্স ক্লাব অফ লালা এটার জয়েন্ট উদ্যোগে। এটাতে আমরা এই এলাকার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রোগীদের আগমনে আমরা সব বহুত 140 জন এখানে রোগী যারা এখানে প্রেসক্রিপশন নিয়ে, এর মধ্যে 25 জন আর কি অপারেশনের জন্য শনাক্ত করা হয়েছে। তো এতে আমাদের আশা ডাক্তারকে, যিনি ডক্টর এসেছেন চক্ষু পরীক্ষা শিবিরে, ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব অফ লালা যিনি আমাদেরকে এখানে এই শিবির করার সুযোগ দিয়েছেন। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বরাকের কৌশিক, কৃষ্ণেন্দু সহ প্রশান্ত রূপে শপথ নিলেন মন্ত্রী পদে। কৃষ্ণেন্দু বাংলায়, হিন্দিতে শপথ নিলেন কৌশিক। বত্রিশ নম্বর ওয়ার্ডে কিভাবে তপশিল বেশি হয়ে গেল, চক্রান্ত দেখছেন বজন্তিপুর অম্বিকাপুরের মণিপুরীরা। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।